তো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো আছো তো? ভালোই আছো, তাই তো? তো চলো, আমাদের মনে হচ্ছে ব্যাকরণে একটা পার্ট বাকি রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে নির্দেশক, তাই না? নির্দেশকটা তোমাদেরকে শেখানো হয়নি। তো দেখো, আজকে নির্দেশকের ক্লাস এবং অকারকের ফার্স্ট পার্ট। ওকে, তো আজকে প্রথম যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে নির্দেশক। দেখো, খুব মন দিয়ে বুঝবে এটা, হ্যাঁ? এটার মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা মিষ্টি গল্প আছে নির্দেশকের মধ্যে। দেখো স্যার, কি গল্প আছে বোঝান, বোঝো। এখানে মনে করো তোমরা 5 জন যাচ্ছ। ওকে, 1 2 3 4 and 5। ক্লিয়ার? 5 জন আছো। ভেবে নাও এখানটাতে তোমার বাবা আর তোমার বাবার একটা বন্ধু দাঁড়িয়ে আছে। হয়েছে? তোমার বাবা তোমার বন্ধুকে বলছে যে এইটা হলো আমার, এই ছেলেটি আমার ছেলে, ওই যে ছেলেটি ওটা আমার ছেলে, কাউকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আচ্ছা দেখো তো, এখানে তোমার বাবা একটা বলল ছেলে, এখানে সবাই 5 জনই ছেলে আছে। এই ছেলের সাথে তোমার বাবা একটা শব্দ যোগ করেছে টি দিয়ে, দেখো এই 5 জনের মধ্যে তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে। যেমন যখন আঙুল দিয়ে দেখাচ্ছে না, এই ছেলেটি আমার ছেলে, অর্থাৎ 5 জনের মধ্যে তোমাকে আলাদা করে দেখাচ্ছে তোমার বাবা। দেখাচ্ছে তো? তো এই কাজটাই করে কে? নির্দেশক। নির্দেশক কি কাজ করে না, অনেক জনের মধ্যে একজনকে নির্দেশ করে। ক্লিয়ার? তো নির্দেশকের কাজ কি? নির্দেশ করা। আরে যেটা লেখা আছে, যেটা বলছে সেটাই এর অর্থ। অনেক জনের মধ্যে একজনকে নির্দেশ করা। তাই নির্দেশকের 1 নাম্বার কাজ হলো অনেক জনের মধ্যে কি করছে? একজনকে নির্দেশ করা। বা নির্দেশ করা, যা খুশি বলতে পারো। পয়েন্ট 1 কমপ্লিট হলো একটা। স্যার, নির্দেশকের কাজ কি শুধু এটাই? না, নির্দেশক বাংলা ব্যাকরণে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কি ভূমিকা নেয়? দেখো, মনে করো একটা মাঠ, এটা একটা মাঠ, ভেবে দেখো। এই মাঠটার মধ্যে একটা ছেলে ফুটবল খেলছে। আমি কি বলবো? ছেলেটি খেলছে, তাই তো? ছেলেটি খেলছে। এখন একটি ছেলে খেলছে। মনে করো এখানে অনেকগুলো ছেলে আছে, তখন আমি কি বলবো? ছেলেগুলো খেলছে বলবো তো? দেখো তো, এই টি কি করছে না, একজনকে বোঝাচ্ছে। আর গুলো কি করছে? অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে দেখো, একটা পদের শেষে টি যোগ করে একজন, মানে বাংলাতে একে বলে এক বচন। আর গুলো অনেকজন, একে বাংলায় বলে বহু বচন, তাই তো? এই তোমরা জানো বাংলা ব্যাকরণের নির্দেশক এই কাজটাই করে। কি করে? এক বচনকে বহু বচন, আবার বহু বচনকে এক বচন। তাহলে নির্দেশকের 3 নম্বর কাজ কি? এক বচনকে বহু বচন করা আর বহু বচনকে এক বচন করা। ডাউট? তাহলে নির্দেশক 3 নম্বর কাজ কি করছে? 3 নম্বর কাজ কি করছে? এক বচনকে বহু বচন আর বহু বচনকে এক বচন। এক বচন হয়েছে? এক বচনকে বহু বচন করছে, বহু বচনকে এক বচন করছে। স্যার, দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। কি কি? না, নির্দেশক কোনো কিছুকে নির্দেশ করে, আর কি করে? এক বচনকে বহু বচন আর বহু বচনকে এক বচন করে। স্যার, এটা বুঝে গেলাম।
তাহলে নির্দেশক স্যার আসলে কি? আপনি যেমন বলেছিলেন অনুসর্গ হচ্ছে অব্যয়, তাহলে কি স্যার নির্দেশকও অব্যয়? তোমাদের একটা ভুল প্রথমেই ভেঙে দিই। অনেক ব্যাকরণ বইয়ে লেখা আছে, কি লেখা আছে, যে নির্দেশক হলো অব্যয়। এটা ভুল। নির্দেশক কখনোই অব্যয় নয়, নির্দেশক হচ্ছে প্রত্যয়। স্যার আপনি বললেন আর আমরা বিশ্বাস করে নেব, এটা সম্ভব কি? আপনি প্রমাণ করে দেন যে নির্দেশক অব্যয় নয় প্রত্যয়। দেখো, আমি তোমাদেরকে অব্যয় শেখাতে গিয়ে বলেছিলাম যে অব্যয় হচ্ছে যার কোনো ব্যয় নেই, যাদের লিঙ্গ বচন পুরুষ ভেদে বা কাল ভেদে যার কোনো পরিবর্তন হয় না, সে কে? সে হচ্ছে অব্যয়, তাই তো? এটাই তো বলেছিলাম। তো দেখো, আমি এটা লিখছি, অব্যয়ের উদাহরণ দিচ্ছি একটা, এবং। আচ্ছা, তুমি এবং কে কখনো কোনো পদের সাথে জয়েন্ট অবস্থায় দেখেছো? এরকম দেখেছো, ছেলে এবং, এরকম হয় দেখেছো? হয় না? হয় কি? হয় না। তাহলে নির্দেশক কি করে? না, নির্দেশক মনে রাখবে পদের সাথে যুক্ত অবস্থায় থাকে। নির্দেশক কি অবস্থায় থাকে? পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। এখন বাংলা ব্যাকরণে পদের সাথে যুক্ত অবস্থায় দুটো জিনিস থাকে। কি কি? পদের সাথে যুক্ত অবস্থায় দুটো জিনিস থাকে। কি বললাম? নির্দেশক পদের সাথে যুক্ত অবস্থায় থাকে। দেখো, যুক্ত অবস্থায় কে কে থাকে? এক, বিভক্তি, এটা তো আমি বলেছিলাম, এই কে রে তোর শূন্য অন্তস্থ, মনে পড়ছে ছকটা, এই কে রে তোর শূন্য অন্তস্থ। আর কে যুক্ত অবস্থায় থাকে? নির্দেশক। স্যার আপনি তো বললেন এ কে রে তো শূন্য অন্তস্থ, বুঝে গেছি, এটা হচ্ছে বিভক্তি। স্যার তাহলে নির্দেশক কোনগুলো আর নির্দেশক কি? তার আগে আমি কি শিখালাম সেটা মাথার মধ্যে বস করে নাও, যে নির্দেশক আসলে প্রত্যয়। নির্দেশক কি? যখন এমসিকিউ পড়বে পরীক্ষাতে, তোমরা কি বলবে? নির্দেশক হচ্ছে প্রত্যয়, নট অব্যয়। এই ভুলটা কখনো যেন না হয়। আর হয়েছে, কারণ নির্দেশক পদের সাথে যুক্ত অবস্থায় থাকে, আর অব্যয় কখনো পদের সাথে যুক্ত অবস্থায় থাকে না, আলাদা থাকে। অনুসর্গ কখনো যুক্ত অবস্থায় থাকে না, আলাদা বসে, তাই অনুসর্গ হচ্ছে অব্যয়। আর নির্দেশক প্রত্যয় কেন? পদের সাথে যুক্ত অবস্থায় থাকে, তাই নির্দেশক হচ্ছে প্রত্যয়। হয়েছে। স্যার নির্দেশক বিভক্তি নয় কেন? নির্দেশক বিভক্তি এ কারণেই নয়, কারণ বিভক্তি আমরা জানি কোনগুলো, এ কে রে তোর শূন্য আর অন্তস্থ। যারা বিভক্তি বুঝতে পারছো না, এ কে রে তো শূন্য অন্তস্থ, তারা বিভক্তির ক্লাসগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আগে। তো চলো এবারে নির্দেশক কাকে বলে আর নির্দেশক উদাহরণগুলো বুঝিয়ে দিই, তাই তো? দেখো, বিরাট কিছু রকেট সায়েন্স নেই এর মধ্যে। নির্দেশক কোনগুলো? আগে নির্দেশক কাকে বলে দেখে দিই, একটা সংজ্ঞা তৈরি করে দিই। সংজ্ঞা সবসময় নিজে তৈরি করে নেবে। যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি, আমি দুটো সংজ্ঞা লিখে দিচ্ছি। বর্ণ বা বর্ণ সমষ্টি কি করে? এক বচনকে বহু বচন বা বহু বচনকে এক বচন করে, তাকে নির্দেশক বলে। এটা হচ্ছে ভাত। এটা কি? ভাত। মানে সংজ্ঞার কোয়ালিটি অ্যাভারেজ, নট হাই কোয়ালিটি সংজ্ঞা, এটা মনে থাকবে। এরপরে হচ্ছে আমার তৈরি করা হাই কোয়ালিটি সংজ্ঞা। দেখো, নির্দেশক হলো প্রত্যয়, সেমিকোলন। ক্লিয়ার? একদম টপ গ্রেডের সংজ্ঞা। এর হ্যাঁ একটা কথা বলে দিই,
এই সংজ্ঞাটা কিন্তু আপ টু এইচএস লেভেল নয়, আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা বাংলা নিয়ে পড়বে তাদের পর্যন্ত এই সংজ্ঞাটা চলবে। নির্দেশক হলো প্রত্যয়, দিয়ে একটা সেমিকোলন দিয়ে লিখবে, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি কি করে, কোনো কিছুকে নির্দেশ করে, কোনো কিছুকে নির্দেশ করে এবং এবং এক বচনকে বহু বচন ও বহু বচনকে এক বচন করে তাকে নির্দেশক বলে। যেমন যেমন কি টি, টা, খানি, খানা, গুলি, গুলো। টি নির্দেশক উদাহরণ কি, টিটা, খানি, খানা, গুলিগুলো, টিটা, টিটা, খানি, খানা, গুলিগুলো। এবার দেখো উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝবো আমরা এবারে, তাই তো? নির্দেশককে আমরা উদাহরণ দিয়ে বুঝবো। দেখো, মেয়েটি স্কুল যাচ্ছে। এই কটা মেয়ে স্কুল যাচ্ছে স্যার? মেয়েটি, দেখো টি একটা। মেয়েগুলো স্কুল যাচ্ছে, কটা মেয়ে যাচ্ছে স্যার? অনেকগুলো। দেখো এই গুলো শব্দটা এই বিশেষ্য পদটাকে বহুবচন করেছে, আর এই টি শব্দটা এই বিশেষ্যটাকে একবচন করেছে। করেছে কি? তাহলে দেখো নির্দেশক কোনগুলো, টিটা, খানি, খানা, গুলিগুলো। এরপরে তোমাদের একটা প্রশ্ন তোমাকে ঠকাবার জন্য দেয়, পদাশ্রিত নির্দেশক কাকে বলে? এটা আর কিছু নয়, তোমাদেরকে ঠকায়, ট্রিক্স। মনে রাখবে সংজ্ঞা কি বলেছিলাম, কাঠ পুড়ে কেন? কাঠ দাহ্য পদার্থ, তাই না? তোমাদেরকে পরীক্ষায় দেয় পদাশ্রিত নির্দেশক। এই একটু দেখো তো, এটা নির্দেশক কখনো পদকে আশ্রয় না করে গড়ে উঠতে পারে। টি গুলো এর ফাংশনটা কখন প্রকাশ পাবে? যখন ও কোনো একটা পদকে পাবে তখন না? তাহলে তোমার পরীক্ষাতে নির্দেশক কাকে বলে পড়ুক আর পদাশ্রিত কাকে বলে পড়ুক। দেখো ছেলেগুলো, এর মধ্যে নির্দেশক কোনটা? গুলো। কারণ আমি কি বললাম, নির্দেশক কোনগুলো? টিটা, খানি, খানা, গুলিগুলো। দেখো এই গুলো পদটা তার অর্থটা তখনই পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারছে যখন ছেলে এই বিশেষ্য পদটাকে পাচ্ছে। নির্দেশক যেহেতু পদকে আশ্রয় করে গড়ে ওঠে তার অর্থ প্রকাশ করতে পারে। নির্দেশক যেহেতু পদকে আশ্রয় করে গড়ে ওঠে বা তার অর্থটা প্রকাশ করতে পারে, তাই নির্দেশককে অনেক ভাষাতাত্ত্বিক বলেছেন, কি বলেছেন? পদাশ্রিত নির্দেশক। এই কথাটা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বাঙ্গালা ভাষার ব্যাকরণ, মনে রাখবে বাঙ্গালা ভাষার ব্যাকরণ গ্রন্থের মধ্যে। তো চলো, নির্দেশক হলো আজ এ পর্যন্তই। তাহলে কারক হয়ে গেল, বিভক্তি হয়ে গেছে, অনুসর্গ হয়ে গেছে, নির্দেশক। নেক্সট ক্লাস তোমাদের আসছে কে? অকারক। আর অকারকের ক্লাস তোমরা কয় পাবে? অকারকের ক্লাস পাবে তোমরা কালকে দুপুরে। অকারকের ক্লাস কালকে। সো আগে নির্দেশক কমপ্লিট করো। তো চলো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।